1 घंटे की मोहलत दे दो। फिर क्या करेंगी दीदी? নতুন বছরের প্রথম দিনে 1 ঘণ্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন ভারতের নাগা সাধুরা। বিএনপির নেতা রিজভির বাংলা, বিহার, উড়িষ্যা দখলের মন্তব্য ও বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচারের পরিপ্রেক্ষিতে বুধবার 1 জানুয়ারি এই হুমকি দেন গঙ্গাসাগরের নাগা সাধুরা। আর মাত্র কয়েকদিন পরেই গঙ্গাসাগরে মেলা শুরু হবে। ইতোমধ্যে কপিল মুনির মন্দির এলাকায় নাগা সন্ন্যাসীরা আসা শুরু করেছেন। পুণ্য করতে এসেও সাধুদের হুমকি শুনে রীতিমতো অবাক হয়েছেন সাধারণ পুণ্যার্থীরা। নাগা সন্ন্যাসীরা বলেন, মাত্র 1 ঘণ্টা সময় পেলেই বাংলাদেশ দখল করে নেবেন তারা। মেলায় আগত নাগা সাধু তার পারি বলেন, বাংলাদেশের যা হচ্ছে ঠিক হচ্ছে না। হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি হাতে হাত তুলে বসে আছেন। এখানে যদি হিন্দুরা হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায় তো সব মুসলমান পালিয়ে যাবে। তখন মমতা ব্যানার্জি কি করবেন? অপর এক নাগা সাধু দত্তগিরি বলেন, সরকার প্রশাসন যদি কিছু করতে না পারে আমাদের নাগা সাধুদের ছেড়ে দেন। বাংলাদেশে ঢুকে মামলা খতম করে দেব। তাদের বাচ্চারা কাঁদছে তো আমাদের বাচ্চারাও কাঁদছে। সরকারের উচিত সনাতন ধর্মাবলম্বীদের উপর যে অত্যাচার হচ্ছে তা বন্ধে পদক্ষেপ নেয়া। না পারলে নাগা সাধুরা দাঁড়িয়ে গেলে কেউ বাঁচাতে পারবে না। যদিও সাধারণ পুণ্যার্থীরা বলছেন, দুই দেশের সম্পর্ক এখন ঠিকঠাক যাচ্ছে না, তবে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। তারা আশা করেন দ্রুতই সমস্যার সমাধান হবে। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।